এখন তো মিডিয়াগুলা হচ্ছে দুনিয়ার সকল প্রশংসা, সকল স্তুতি, সকল বন্দনা, সকল ভালো দিক, সকল মুগ্ধতা শুধুমাত্র একজনের জন্য। যেমন আমরা আবার হাসিনার আমলে আছি, সকল প্রশংসা হাসিনার, এরকম হইতো না? আর সকল দোষ হচ্ছে বিএনপি জামাতের। দুনিয়ার যা কিছু হয়েছে সবকে বিএনপি জামাতের। রানা প্লাজা পড়ে গেছে, এটাও দোষ কার? বিএনপি জামাতের। এখন নাকি ভূমিকম্প হইলো নাকি জামাতের দোষ। তো দোষের খাতা থেকে বিএনপি বাদ গেছে, এখনো জামাত আছে। তো যাই হোক, এই মিডিয়ার এই যে আচরণ, এগুলো আমরা মনে রাখবো, আমাদের তরুণ প্রজন্ম মনে রাখবে। আবার একই সাথে সাথে আমরা তো সবাই এখন মিডিয়া হয়ে উঠি নাই? আমরা সবাই এক একজন এখন মিডিয়া। আমাদের জুলাইয়ের সময় পরিস্থিতি স্বাভাবিক হিসাবে দেখানো হয়েছে না, কিন্তু আমাদের এই মিডিয়া, মাইক্রো মিডিয়া, এটাকে বলা হয় আপনার সিভিল, এটাকে বলা হচ্ছে আপনার কি জানে সিটিজেন জার্নালিজম। কি বলে? সিটিজেন জার্নালিজম। অর্থাৎ নাগরিকরাই নিজেরা এখন কি হয়ে যাচ্ছে? মিডিয়া হয়ে গেছে। দেখবেন মানুষ আর মিডিয়ার খবর বিশ্বাস করে না। এই মিডিয়ার অনাস্থা, এটা মিডিয়ার দায়ভার। এই মিডিয়ার যে বিশ্বাস করে না মানুষ, এটা দায়ভার। যেমন বিশেষ করে সময় টেলিভিশনে কোনো খবর আইলে, আরে বাদ দাও, এটা মিছা কথা কইতেছে। ডিবিসি, দালাল একটা টিভি ডিবিসি। জুলাইয়ের সময় আমাদের যখন ডিজিএফআই ধরে নিয়ে যায়, ডিজিএফআই আমাদেরকে আমাদের সামনে বসাইয়া ডিবিসি রে ফোন দিলে নিউজ চেঞ্জ করে দিত, ৭১ রে ফোন দিলে নিউজ চেঞ্জ করে দিত, সময় টেলিভিশন রে ফোন দিলে নিউজ চেঞ্জ করে দিত আমাদের সামনে। সময় টেলিভিশন, ডিবিসি, ৭১, কালের কণ্ঠ, তারপর নিউজ 24, এরকম কয়েকটা সময় টেলিভিশন, তাদের যে হেডলাইন, তাদের রিপোর্ট, এগুলো প্রস্তুতি করে দিতে হচ্ছে এজেন্সি। কে প্রস্তুতি করে দিত? এজেন্সি। আবার সময় টেলিভিশনের দেখবেন নাফরমানি, ৫ই আগস্টের পরে ৬ তারিখ বা ৭ তারিখ বিএনপি একটা প্রোগ্রাম দিল না পল্টনে, অন্তত 50টা ক্যামেরা দিয়ে এই টেলিভিশন মানে ইয়া দেখাইছে, অন্তত 50টা টেলিভিশন ক্যামেরা নিয়ে। মানে পরের দিনে আবার একেবারে বিএনপি পন্থী, তারা বিএনপির থেকে আরো বেশি বিএনপি পন্থী হয়ে গেছে। মানে যারা এত বছর ধরে বিএনপি জামাত করছে, তারাও এখন সময় টেলিভিশন, ডিবিসি, ৭১ কাছে লজ্জা পায় না? না, কন্ট্যাক্ট করছে না, ব্যাপারটা হইছে মালিক পরিবর্তন হইছে, মালিক। এই কারণে সাংবাদিকরা আমাদের কাছে এসে অভিযোগ করে, এই যে সাংবাদিকরা, ভাই নিউজটা পাঠাই হাউসে, নিউজটা প্রচার করে না, ভাই কি বলবো, প্রেসার দেয়, ভাই না এটা বলা যাবে না, হাউস থেকে না করছে। হাউস থেকে আমাদের তৃণমূলের সাংবাদিকরা অনেক সৎ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার চেষ্টা করে, রোদে খেটে ভয় নিয়ে তারা হচ্ছে আপনার সংবাদ প্রচার করে, কিন্তু হাউসের দালাল গুলা এগুলা প্রচার করে না। যাই হোক, এই হাউসের দালালে আমরা মনে রাখবো, কিন্তু একই সাথে সাথে আমাদের সিটিজেন জার্নালিজমের উপর আমরা নির্ভর করব। সেজন্য আপনারা সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তরিকভাবে তাদের পেশাকে সম্মান দিয়ে কথা বলবেন।